যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমরা কিন্তু একলা নই, আমার সঙ্গে ছোট ভাই আছে, আমার মামা আছে এবং আমরা চলে যাচ্ছি বাংলাদেশের কলে, একদম পদ্মা নদীর ধারে। কারণ আমাদের এই দিকের পদ্মা নদীতে পাওয়া যায় ইলিশ মাছ। শুধুমাত্র বাংলাদেশে পাওয়া যায় এরকমটা নয়, আমাদের দেশেও পাওয়া যায়, কিন্তু খুব সামান্য থুক্কু ভুল করে বেড়াচ্ছি, বাংলাদেশে অনেক বেশি পাওয়া যায়। যাই হোক, আমরা চলে যাচ্ছি এই সকাল সকাল ভোরবেলা। একদম বাপ জন্মে কোনোদিন আমরা কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য উঠে নাই, কিন্তু আজকে উঠে পড়েছি। কী জন্য? যে আজকে আমাদেরকে মাছ ধরা দেখতে যেতে হবে এবং মাছ কিনতে হবে, ইলিশ মাছ। শুনেছি নাকি বড় বড় ইলিশ মাছ পাওয়া যাচ্ছে আজকাল পদ্মা নদীর ধারে, যেহেতু মেঘলাকাল, বর্ষাকাল, তাই এখানে অনেক বড় বড় মাছ পাওয়া যাচ্ছে, ইলিশ মাছ। এছাড়া অন্যান্য আরও অনেক মাছ পাওয়া যাচ্ছে। তাই আমরা এরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে, আমাদের গ্রামের অসম্ভব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এরকম রাস্তা ফাইড়িয়ে চলে যাচ্ছি একদম সুন্দরভাবে সামনের দিকে। আপনারা যেসব সোনামণি এবং নিব্বানিব্বিগুলো আছেন, যারা পয়সা খরচ করে বহুত দূর দূরে জায়গা দেখতে চান, তাদেরকে বলবো এই যে প্রাকৃতিক দৃশ্য, যে সবুজ দৃশ্য, যে ধান খেতে, যে গম খেতে, যে পাট খেতে, যে সব রকমের ক্ষেত দেখতে পাচ্ছেন, এগুলো আপনি কি বিদেশে গেলে দেখতে পাবেন? কখনোই না। এই যে ভোরবেলায় উঠে সুন্দরভাবে কুয়াশাচ্ছন্নভাবে একদম সকালটাকে আমরা উপভোগ করছি একদম। যাই হোক, আমরা চলে যাচ্ছি সুন্দরভাবে আগের দিকে। বলতে বলতে আমরা ঘাটের মোটামুটি কাছে চলে এসেছি এবং এখানে আসার পর একটা দুঃখজনক কথা শুনতে পেলাম। সেটা কি? সেটা হলো যে এখানে মাছ এখন আজকে পাওয়া যাবে না। তো এই ঘাট থেকে আমরা চলে যাচ্ছি আরেকটা অন্য ঘাট, যেটাকে বলা হয় বনমালীর ঘাট, এবং সেখানে যাওয়ার পর আমরা কি হবে জানি না। তো আমরা সামনে দিকে এগিয়ে যাচ্ছি এবং আঁকাবাঁকা নদীর ধার দিয়ে যে রাস্তা, এই দৃশ্য যেন আপনাকে মন ভুলিয়ে দেবে সব কিছুর থেকে। আপনি যেখানে থাকেন না, কোনো 10তলা 5তলা বিল্ডিং এবং বুর্জ খালিফাই, কিন্তু আপনি এই দৃশ্য দেখলে সময় ভাববেন যে কি হ্যাঁ, এর সামনে বাকি সব ফিকে পড়ে যাবে দোস্ত। কারণ এরকম সবুজ ঘন দৃশ্য, এরকম গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য আপনি আর কোথাও গেলে পাবেন না। এই যেখানে কিছু আমাদের দেশাত্মবোধক সৈনিক বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে ঘরে ফিরছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমাদের দেশকে স্বাধীন করার জন্য। এইসব দেখতে দেখতে আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা শেষই হয় না। আমি বহুত দিন পর বিদেশ থেকে বাড়ি ফিরেছি, তাই আমরা বন্ধুরা মিলে চলে এসেছি এই যে বনমালীর ঘাটে। বলতে বলতে আমরা বন্ধুরা চলে এসেছি বনমালীর ঘাটে এসে দেখতে পাই যে না, ঘাট আছে কিন্তু মাছ নাই। কেন? কারণ রাতের মধ্যে নাকি অনেক পানি বেড়ে গেছে, তাই মাছ নাকি সব চলে গেছে পানির ভিতরে, তাই যেতে নাকি আর সামনে দিকে বের হয়ে আসছে না। তাই আমরা আর মাছ পেলাম না। এই যে ছোট ছোট পুঁটি মাছ, দাঁড়কে মাছ, এই মাছ সেই মাছ এখানে আছে, কিন্তু এই মাছের কাম হইতো না, আমরা ইলিশ মাছই লইতাম। তো এই মাছের দাম আবার শুনছি নাকি 400 টাকা কেজি। তাই দেখে বললাম যে কি আমার কপালে জ্বর তুলেছে, মামা চলো সামনে দিকে এগিয়ে যাই, যদি কোনো ডাক্তার পাই তো ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আবার অন্য কোনো ইলিশ মাছ বলে সেখানে কিনবো। এই কথা কইয়া আমরা এই মাছ দেখতে দেখতে আমাদের যখন হাঁপাই গেছি, তখন আমরা শুরু করেছি আবার আমাদের সামনের দিকে যাত্রা যাওয়ার পরিকল্পনা। ঠিক ওই মুহূর্তে দেখছি আমাদের সেই দেশাত্মবোধক আমাদের সৈনিকগুলো আবার ফিরে আসছে পিছন থেকে সামনের দিকে। ভাবছি যে তারা এবার পাকিস্তান বাংলাদেশ জয় করার পরে চীন জয় করবে। আমাদের সামনে দিয়ে দেখতে দেখতে সেই সৈনিকগুলো চলে গেল এবং আমরা দেখতে পাচ্ছি সামনে আর একটা কিছু একটা ভাসছে নদীর ওপরে। সেটা যেন কি অনেকক্ষণ ধরে কল্পনা করার পর ভাবতে পারলাম, আরে এটা তো আমার চালের টিন, যেটা খুলে নিয়ে সেটাকে নৌকা বানিয়ে এখন এটা দিয়ে মাছ ধরছে। ভাবলাম ব্যাটাগুলোকে ধরে বলবো আমার ঘরের টিন দিয়ে, আমার ঘর ফাঁকা হয়ে গেছে, কিন্তু হইলো না, কারণ তারা মাঝ নদীর মাঝখানে আছে। তাই এখানে আমাদের কোনো ডাল গুলবো না ভেবে আমরা সামনে দিকে ওই পরিকল্পনা নিয়ে ঠিক আমরা বাইক ওঠার ধান্দা করছি। এর মধ্যে মনে হলো আরে আমার থোপাটা দেখানো হয়েছে ব্লগের মধ্যে, তাই নিজেকে ব্লগের মধ্যে নিয়ে চলে এসেছি বন্ধুরা। এই যে আমি একদম সুন্দর করে একদম মোষের মতো মুখ বার করে তাকিয়ে রয়েছি। আমি যেন কত সুন্দর একদম শাহরুখ খান দেখতে একেবারে নিজের চেয়ে দেখাই, মোটেও না। তো যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যেটা হোক করে দেবেন। তারপরে বলছি আমার ব্লগ এটা আপনারা দেখুন, আমার না হলে কি করবো, আমার না দেখা লাগবে না। এই যে পিছনে আমার ছোট ভাই বসে রয়েছে, এদের টুকটুক করে তাকাইছে আমার ক্যামেরা, কেন করো না, এই যে ফাঁক দিয়ে তাকাই দিচ্ছে একবারে। পিছন থেকে আরো কিছু লোক তাকাই রয়েছে আমার দিকে, মনে হচ্ছে যে না আমি যেন জঙ্গল থেকে কিছু একটা চলে এসেছি এই পাড়াগাঁয়ের মধ্যে। আমার সব টুকটুক করে তাকাই। আমি ভাবলাম যে না, এখানে তো ঠিকঠাক হচ্ছে না কাম কাজ। তা আমি তৎক্ষণাৎ ভাবি নিলাম যে এখান থেকে পালাইতে হবে আমার। তাই পিছনে লোক আমাকে তাড়ছে দেখার জন্য আমি কি না কি জন্য এই গ্রামের মধ্যে হাজির হয়েছি, কিন্তু আমি এই সুযোগ দিই নাই। সুন্দর করে আমি দৌড় দিয়েছি মোটর সাইকেলের মধ্যে বসিয়া। এর মধ্যে আমার ছোটো ভাইকে জ্বালাচ্ছে যে কিরে তোর এখানে বাজকা পড়েছে কেন, তোর এখানকার চুল কোথায় গেল। হ্যাঁ, আবার হাসে, কয় যে আপনি যখন বিদেশে ছিলেন তখন আমার এখানে বাজকা পড়ছিল একটা ছোট্ট করে, তাই এখান থেকে চুলগুলো উঠে গেছে। আমি তুই কেমন বাচ্চা রয়েছিস? বলে এটা ভালোবাসার বাজকা পড়ছে আমার, কারণ গার্লফ্রেন্ডে বলছিল এখান থেকে তুই চুলগুলো কাটতে হলে তোমাকে দেখতে সুন্দর লাগবে, তাই গার্লফ্রেন্ডের কথা রাখার জন্য আমি এখানকার চুলগুলো কাটতে হালালছি। এই করতে করতে আমার সামনের দিকে আগে যাচ্ছি, পিছনে মা বসে রয়েছে। আর যে দৃশ্য, সকালবেলার লোকের দৃশ্য দেখতে এসছে এখানে বসে বসে দৃশ্য যা দেখে। এখানকার সরু রাস্তা চলে ঢুকে গেছে আর গ্রামের মধ্যে দিয়ে, তার মধ্যে কাকি আমাদের সামনের মধ্যে পড়ে গেছে। আমরা ভাবলাম ও মাগো মানে গেলাম ব্যাপার, না পার হয়ে গেছে, বেঁচে গেছি। এর মধ্যে চাচা আবার সামনে দিয়ে চলে গেল। এ দেখতে দেখতে আমরা আবার সবুজ গ্রামের মধ্যে দিয়ে পার হচ্ছি, সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দেখা যাক এবার সামনে গিয়ে আমরা কী মাছ পাই, ইলিশ পাই না, পুঁটি পাই না, ডাড়কে পাই না, আজকে মাছ পাই না। তো বন্ধুরা আমার সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন আমার আজকের ব্লগটি, এবং অবশ্যই
আমার চ্যানেল দ্য বং কথাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই যে কন্টেন্ট, এই যে নাম্বার ওয়ান কন্টেন্ট, দুনিয়ার সেরা কন্টেন্ট, 1 নম্বর কন্টেন্ট, এটা আপনি শুধুমাত্র আমার চ্যানেলে দেখতে পাবেন। এবং কথা বলতে বলতে বন্ধুরা আমি ঢুকে গেছি সেই বিখ্যাত অবিখ্যাত গ্রামের মধ্যে, যেখানে গেলেই সামনে আমরা দেখতে পাবো একটা মাছের কারখানা আছে, তার আগে আছে আমাদের সেই ভারত বাংলাদেশ বর্ডার, এবং যেখানে আমি আমাদের বিএসএফ জওয়ান ভাইদেরকে দেখাবো আপনাদেরকে। এবং এখানে কিছু একটা মহাসভা চলছে, যেখানে অনেক গণ্যমান্য জঘন্য ব্যক্তিগুলো বসে রয়েছে আমাদের পথ আটকিয়ে, তাদেরকে আমরা অতিক্রম করে অনেক কষ্ট করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যাই হোক, তারা থেকে সরে দিয়েছি আমরা এবং সামনের দিকে চলে এসেছি। এবং এখানটাই হচ্ছে সেই জায়গা যেখানে আপনি দেখতে পাবেন আমাদের ইলিশ মাছ হয় না, আমাদের বিএসএফ স্যারেদেরকে, যারা আমাদেরকে প্রতিনিয়ত এখান থেকে পাহারা দিচ্ছে বাংলাদেশ বর্ডারের কোলে, এবং আমাদেরকে সুরক্ষিত রেখেছে বিভিন্ন দিক থেকে। তো এইখানটা হচ্ছে সেই জায়গা যেখানে হাওড়াঙ্গা চর বলা হয়। ঠিক এই যে আমার এই রাস্তাটা গেছে সামনে, সেখান থেকে হচ্ছে সেই হাওড়াঙ্গা চরের ক্যাম্প। আর এই হচ্ছে ক্যাম্পের সেই বিএসএফদের বোট, যেখানে বসে তারা এই যে চারিদিকে পানি আর পানি, তার মধ্যেও তারা সেই এই যে একটা কংক্রিটের ঘর আছে, এখানে বসে সারা রাত দিন পাহারা দেয় আমাদের জন্য। তাদেরকে আমি এই জন্য জানাই স্যালুট, জয় হিন্দ, ভারতবর্ষ মহান। এর মধ্যে আমি কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা এখানে কি মাছ পাওয়া যাবে? তখন তিনি ঠিকানা দিলেন, না এখানে পাওয়া যাবে না, তুমি সামনের দিকে এগিয়ে যাও, সামনের দিকে গেলে হয়তো তুমি পাবা। এই শুনে আমি মারছি একদম গিয়ার টান মারতে একদম দিয়েছি ফাল দিয়ে একদম সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি। আবার একদিকে নদী, একদিকে রাস্তা, একদিকে মাঠঘাট। এই মাঠঘাটের মধ্যেই কত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি আমি। এতদিন যে বিদেশ ছিলাম, বিদেশ থেকে আসার পরে এই দৃশ্য দেখে আমি একদম আপ্লুত হয়ে গেছি, নিজেকে আবেগে করে ফেলেছি। এত আবেগে নিজেকে আমি গর্ভবোধ মনে করছি। যাই হোক, দেখতে দেখতে আমি চলে এসেছি ঠিক সেই জায়গার একদম সন্নিকটে, যেখানে মাছগুলো বিক্রি হয়। সরকার থেকে শুনেছি নাকি এখানে 2টো জায়গা বানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কুড়েঘর টাইপের, যেখানে এখানকার স্থানীয় লোকজনরা মাছ ধরে নিয়ে এসে তারা এখানে মানে সেই জায়গাগুলোতে তুলে নিয়ে এসে বিক্রি করে ডাক দিয়ে তো একদম পুরো গ্রাম্য পদ্ধতিতে এখানে মাছ বিক্রি করা হয়, সেকেলে পদ্ধতিতে, যা আপনি হয়তো নর্মালি এখনকার যুগে দেখতে পাবেন কিনা আমার জানা নেই। আমি তো অনেকদিন দেখি নাই, বাট এখন আমি দেখতে পাবো। এটা আমি যা শুনলাম আস্তে আস্তে সেটা দেখাবো আপনাদেরকে। তো দোস্ত লোক, ভাই লোক, বন্ধু লোক, এই যে আপনারা এই দৃশ্য দেখছেন, এই দৃশ্য কিন্তু আপনি টাকা দিয়েও কিনতে পাবেন না, কারণ এটা হচ্ছে পদ্মা নদী, এবং পদ্মা নদীর মধ্যে আমাদের দেশীয় ভাইরা, জেলেরা মাছ ধরছে একদম অতি সকালবেলায় উঠে, ভোরবেলায় উঠে। তারা হয়তো কোন রাতে গিয়ে মাছ ধরা শুরু করেছে, যখন আমরা হয়তো রাত্রেবেলা ঘুমিয়েছিলাম, এবং সেই মাছ তারা এখন এখানে ধরে নিয়ে এসে এই যে কুড়ে ঘরগুলো দেখতে পাচ্ছেন, নীল তিরপল দিয়ে করা আছে, এগুলোতে মাছগুলো বিক্রি হবে। বলতে বলতে এখানে কিছু মাছ এসে হাজির হয়েছে, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই মাছগুলো ওই নদী থেকে তুলে নিয়ে এসছে, পদ্মা নদী থেকে। এই যে আমার বাইক খাড়া রয়েছে এখানে, না থুক্কু, এটা আমার বাইক না, এরকম ফৈনি বাইক আমার হতে পারে না, না না না, এটা আমারই বাইক, সরি ভুল করে আলছি। আর শুনুন, ভালো কথা, আমার এই চ্যানেলটা কিন্তু আপনারা একটু চাপন দিয়ে একটু সাবস্ক্রাইব বাড়িয়ে দেন, কারণ শুনছি নাকি ইউটিউব থেকে এইসব করলে নাকি টাকা পাওয়া যায়। আমি তো আবার ভালো ইউটিউবার হতে পারছি না, সবাই নাকি কত কিছু করলো বাড়ি গাড়ি, কিন্তু আমার তো সব দরকার নাই। আমি জাস্ট শুধুমাত্র একটু লাইক, ভিউ, কমেন্ট, এটাই আশা করছি আপাতত। তো আপনারা একটু চাপন মারিয়ে দিয়ে একটু সাবস্ক্রাইবারটা বাড়িয়ে দেন। এই সুন্দর করে পাখিগুলো বসে রয়েছে আমার সামনে, সাপও আমার ব্লগ দেখছে, পাখিদের ব্লগ দেখছে, কি আপনারা দেখবেন না আমার ব্লগ? আপনাদের জন্য কষ্ট করে সাপটাও ডাকে লিখছি, এই আমার ভিডিওতে আই। এরপরে যে আপনাদের এই যে সুন্দর এত সকালবেলায় ঘুমবেলায় উঠেছি, আমি সকাল প্রায় 5টার সময় ঘুম থেকে উঠে 6টার মধ্যে এখানে হাজির হয়েছি, কারণ শুনছি যে কি সকাল 6টার মধ্যে না গেলে এখানে মাছ পাওয়া যাবে না। সকাল 6টা, সন্ধ্যা 6টার সময় মাছ পাওয়া বিক্রি হয় এখানে। আর এটাই হচ্ছে মেন জায়গা, যেখানে গেলে আপনি ইংলিশ মাছ পাবেন। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার হাওড়াঙ্গা চর, বাংলাদেশ এবং ভারতের সঙ্গে যার বর্ডারের সম্পর্ক। আর এই সকালবেলায় চলছে এখানে মাছ ধরা। এটা সম্পূর্ণরূপে শুকিয়ে যায় যখন এখানে গ্রীষ্মকাল আসে। তাই এখন যে পানিটা দেখছেন, হয়তো আজ থেকে 10-15 দিন পরে বা অক্টোবর নভেম্বর মাসের শেষের দিকে এটা পুরো শুকিয়ে যাবে। বলতে বলতে আমার আবার মনে হলো যে কি আমার থোবড়াটা তো আবার দেখানো হয়নি, এটা তো আমার ব্লগ, এই জন্য আমার থোবড়াটাকে আবার ক্যামেরার মধ্যে নিয়ে হাজির করেছি। বিদেশ থেকে আমি তাড়াহুড়ো করে চলে এসেছি বললে আমার চুল দাড়ি কিছু কাটা হয়নি, দেখে যেন মনে হচ্ছে আমাকে কিং কংয়ের সেই ঘনঘণ্টার মতো, কিন্তু কিছু করার নাই। এই আপনাদেরকে দেখতে হবে, ভালো লাগুক আর না লাগুক। এইটাই হচ্ছে সেই চাল, এটাই হচ্ছে সেখানে কুড়ে ঘর, যেখানে মানুষ মাছ বিক্রি করে নিয়ে এসে এখানে ডাক দিয়ে মাছ বিক্রি করা হয়। এরকম 2টো বানানো হয়েছে, সামনের একটা আছে, ওটাও দেখাবো আপনাদেরকে। এইরকম জায়গার মধ্যে মাছ বিক্রি করা হয়। আমার মামা মোবাইল ঘাটছে, আমার ছোটো ভাই মোবাইল ঘাটছে, সবাই আমার প্রতি বিরক্ত হয়ে গেছে, কী বানাই করতে তাদেরকে বলছে তোমরা সুন্দর করে সাইড হয়ে আপন মোবাইল টেপা শুরু করো, আমি সুন্দর করে আপন ক্যামেরা দিয়ে ভিডিও বানানো শুরু করি। এত দামি ক্যামেরা কিনেছি, আমার আইফোন আছে, আপনাদেরকে বলে দিলাম আমার কিন্তু আইফোন আছে। যাই হোক, আমার আইফোনের ভিডিও করা এতে বলতে বলতেই আর এক সৈনিক আমার সামনে দিয়ে চলে যাচ্ছে, আমাদের এক বিএসএফ ভাই, তার সঙ্গে সেই ঘোড়া নিয়ে। তো এটাও আপনাদেরকে দেখে যাবেন, এটা আবার বোনাস পয়েন্ট থাকলো। যাই হোক, এই বলতে বলতে এখানে কিছু মাছ এসে হাজির হয়েছে, তাই আমরা সেখানে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে এবার মাছগুলো ডাকা শুরু হবে এক এক করে, যে যার মতো করে ডাকবে, একটা বেশ প্রাইস ধরা হবে, সেখান থেকে মানুষ যত বেশি দিয়ে যে নেবে তাকে দিয়ে দেওয়া হবে। একদম সিম্পল পদ্ধতি, এবং এখানে কোনো কারচুপি নাই। সুন্দরভাবে দেশীয় পদ্ধতিতে মাছ ধরে একদম দেশীয় পদ্ধতিতে বিক্রি করা হয়। এই যে সেই কাটা, গুটিন চক্রবর্তী একটা সিনেমা ছিল না, অন্যায় অত্যাচার না অন্যায় বিচার, কি জানি, সেই ধর্মের কাটা বললো, সেই ধর্মের কাটা। এখানে কোনো রকম ভেজাল নাই, ওটাতে ভেজাল থাকলো, এটাতে কোনো ভেজাল নাই, কারণ এখানে কোনো ওই রকমের চশমক্রোর প্রেম লাল নাই।
ঠিক আছে। তো যাই হোক, এখানে সুন্দর করে এখানে পুঁটি মাছ, ইলিশ মাছ, পাবদা মাছ, এই যে ইলিশ মাছ এসে হাজির হয়েছে। ওই যে আরেকটা এই বড় ইলিশ আছে, এই ইলিশটা কেনার জন্য আমি চেষ্টায় আছি, দেখা যাক এটা এর থেকে আর বড় আসে কিনা, নাহলে এটাকে আমি ধরবো আজকে। যাই হোক, বলতে বলতে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি। এরপরে শুরু হলো ইলিশ তোলার কাজ এবং একে একে এগুলোকে সুন্দর করে বিক্রির কাজ শুরু হবে এবং দেখাবো আপনাদেরকে এই ইলিশগুলো কীভাবে বিক্রি করা হয় এবং কত দামে এই ইলিশগুলো বিক্রি হলো, আমি কিনতে পারলাম কি পারলাম না। এটা ওজন করে দেখা হচ্ছে আমরা আপাতত, এটা দেখা হলো যে ওজনটা করে যে 500 গ্রামের কাছাকাছি মতো আছে। তো বন্ধুরা, আমি একটা তথ্য আপনাদেরকে ভুল দিয়েছি, মাছটা আছে 800 ওজনের এবং ধরা হচ্ছে মাছটার আনুমানিক দাম হতে পারে 2000-এরও বেশি। তো এই হিসাবে মাছটাকে এখন ডাকে তোলা হবে, বাট এটাকে লেটে তোলা হবে ডাকে, যেহেতু আর অন্যান্য মাছ আছে সেগুলোকে বেচতে হবে, তাই এটাকে পরে ডাকে তুলবে। অন্যান্য এই মাছটা যদি আগে বিক্রি হয়েছে তাহলে হয়তো কাস্টমার সব চলে যাবে এই মাছটা কিনে, ভালো ভালো কাস্টমারগুলো। তাই আগে অন্য মাছ তোলার পরে ওই মাছটা বিক্রি হবে। তো শুরু হয়ে গেছে এখন ডাক, আপনাদেরকে দেখাই সেই ডাক কীভাবে ডাকা হয় এবং কীভাবে মাছ বিক্রি করা হয়। দেখুন, আপনার অবশ্যই দেখে ভালো লাগবে। 600 টাকা আছে, 610, 10 টাকা, 10, 15, 15 টাকা, 15 টাকা, 20, 20 টাকা, 20, বলবে 20 টাকা, 620 টাকা আছে, 620, 25, 25 টাকা, 650, 650, 650 আছে, 650 টাকা, 650, 650 আছে, বলবেন 60, 60 টাকা, 660, 10 টাকা, 15 টাকা, 15, 20 টাকা, 20, 20 টাকা, 20 টাকা আছে, 25, 25, 30 টাকা, 30, 30 টাকা, 35, 35, 40, 40, 40 টাকা, 550, 550, 550 আছে, 550, বলবে 550, 55, 55 টাকা, 55, 55 আছে, 55 টাকা, 55 টাকা, 55 টাকা ধর। কৃষ্ণ নিলে কৃষ্ণ 700 মাছ বলেন, 120 টাকা, 20 টাকা, বলবেন 25 টাকা, 25, 25 টাকা, 25 বলবেন 125, 30 টাকা, 30, 30 টাকা, 30, 35, 35 টাকা, 35, 40, 40, 40, 45, 45, 50, 50 টাকা, 50, 55, 50, 60, 60 টাকা, 60, 60, 60 আছে, 60 টাকা, 60, 60 টাকা, 160 টাকা, হ্যাঁ 160, 160 বলবেন 160, 60, 60 টাকা, 160 ধরেন। 70, 75, 75, 75 টাকা, 75, 75, 80, 80, 80 টাকা, 80, 80 বলবে 80 টাকা, 80 টাকা, 80 টাকা ধরেন। দেখছি জাল মাছ দিয়ে বলেন 50 টাকা, 50 টাকা, 55 টাকা, 60 টাকা, 60 টাকা, 70 টাকা। তো বন্ধুরা, আপনারা দেখলেন এখানে কিভাবে মাছ বিক্রি করা হয় এবং সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে, একদম গ্রাম্য পদ্ধতিতে, নির্ভেজাল মাছ, কোনো কেমিক্যাল নাই, কোনো ফরমালিন নাই, একদম বিশুদ্ধ খাঁটি মাছ গ্রামের নদীর সামনেই তুলে ধরে নিয়ে এসে বিক্রি করা হচ্ছে, একদম ভেজাল মুক্ত। তো এখানে এসে আপনারা মাছ কিনতে পারেন, দামের কারণে হয় নাই। তো ইনশাল্লাহ পরে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, বড় ইলিশ পাইনি বলে আমি মাছটা কিনি নাই, যেহেতু মাছটা মাত্র 800 গ্রাম ছিল এবং দাম প্রচুর উঠে গেছিলো, প্রায় 2400 টাকার কাছাকাছি। আমি প্রায় 1900 টাকা দাম বলেছিলাম, তো ওই জন্য আমি কিনি নাই। তো দেখা হবে ইনশাল্লাহ পরে ভিডিওতে, যদি কোনো দেখতে পাই যে বড় ইলিশ উঠেছে অবশ্যই যাবো এবং আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ।